একটু দৃশ্য আসে যাতে আমরা সতর্ক হয়ে যাই। এই বর্তমান সমাজের মধ্যে 80% মানুষ সুদের ব্যবসায় জড়িত। 80% মানুষ সুদের ব্যবসায় জড়িত। মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটু অনুরোধ করেছেন, হুজুর বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবেন, সুদ ঘুষের বিরুদ্ধে কিছু কথা বলবেন। ভাইয়েরা আমার, সুদ ঘুষের বিরুদ্ধে শুধু আমি বলি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, বন্ধুরে আমার মদিনার কামলিওয়ালা নবী হাদিস শরীফের মধ্যে সুদ ঘুষের পরিণতিটা কেমন হয়, এই আযাবের দৃশ্যটা আমার মদিনার কামলিওয়ালা নবী আপন চোখ মোবারকে দেখেছেন। এই বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ হলে আমরা কবর সম্পর্কে জানতাম না, হাসর সম্পর্কে জানতাম না, মিজান সম্পর্কে জানতাম না, ফুলসিরাত সম্পর্কে জানতাম না, যদি আল্লাহ রাসূলকে না দেখাতেন। নবী দেখা এইগুলা পৃথিবীতে এসে রাসূল বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা এই কাজ করলে জান্নাত পাবা, এই কাজ করলে তোমরা জাহান্নাম পাবা। তাইলে বলুন, আমরা কি জান্নাতীদের অন্তর্ভুক্ত হব নাকি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব? জান্নাতীদের অন্তর্ভুক্ত হইলে, জান্নাতীদের অন্তর্ভুক্ত হলে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কারণ যারা আল্লাহর ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জান্নাতবাসী বানায়। আমার রাসূল বলেছেন একজন সাধারণ ঈমানদার, রাসূল বলেছেন একজন সাধারণ ঈমানদার জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, জান্নাতের সর্বনিম্ন জায়গা যেটা, জান্নাতের সর্বনিম্ন জায়গা যেটা, এখানে যারা থাকবে সর্বনিম্ন জান্নাতীয় যারা হবে, এদের সেবার জন্য 70,000 ফেরেশতা আমার আল্লাহ নিয়োজিত করে দিবে। আমার রাসূল বলেছেন সর্বনিম্ন জান্নাত যেটা, এখানে যারা বসবাস করবে তাদের জন্য 70,000 ফেরেশতা তাদের সিকিউরিটি গার্ড হবে, তাদের সিকিউরিটির দায়িত্ব পালন করবে। আর 72 জন বেহেশতের হুর গেলমা ওই জান্নাতি পুরুষদের সেবার মধ্যে থাকবে। একদম সর্বনিম্ন জান্নাত যেটা, এটার মধ্যে যদি কোনো মুমিনকে পাঠানো হয় নেক আমলের কারণে, ঈমান এবং আমলের কারণে, রাসূল বলেন সর্বনিম্ন জান্নাতে যারা বসবাস করবে এদের এক একজনের জন্য 70,000 ফেরেশতা থাকবে, তাদের সিকিউরিটি গার্ড, তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। আর 72 জন বেহেশতের হুর থাকবে কন্টিনিউ তাদেরকে আরাম দেওয়ার জন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঘরে ঘরে আলো, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন এ বন্ধু? কারণ দুনিয়াটা তো আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। এই যে এত চিটারি বাটপারি আমরা করতেছি, এই যে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা আমরা করতেছি, কয়দিন করবেন? 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, সর্বোচ্চ 100 বছর, এর চাইতে বেশি না। কিন্তু কবরের জিন্দেগিটা তো একদিন আর 2 দিনের না, 100 বছর আর 50 বছরের না। বাজানো কবরের মধ্যে কত বছর পরে থাকতে হবে এর নির্দিষ্ট কোন গ্রামকে পৃথিবীর কোন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে? কথা কয় না, পারবে? তাইলে একটাবার ভাবেন না, আজ থেকে 200 বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আজ থেকে 200 বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের দুনিয়ার জিন্দেগির চাইতে কবরের জিন্দেগি বেশি হয়ে গেছে। কথা বলেন, দুনিয়ার জিন্দেগির চাইতে কবরের জিন্দেগি বেশি হয়ে গেছে। তাইলে বাজান
এই দুনিয়া আসল না আখিরাত আসল? দুনিয়াটা ক্ষণস্থায়ী, আর আখিরাতটা কতদিন থাকতে হবে, আখিরাতের জিন্দেগি কতদিন কাটাইতে হবে একমাত্র আল্লাহু আ'লামু, আল্লাহ তাআলাই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের মধ্যে কতদিন থাকতে হবে, কত বছর থাকতে হবে, এই গ্যারান্টি একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন এবং আল্লাহর নবী ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, তাইলে কি হবে? হারাম খাইয়া কি হবে? মানুষের মনে কষ্ট দিয়া, মানুষের দিলের মধ্যে আঘাত দিয়া যতই নামাজ পড়েন, বন্দেগি করেন, ওই ইবাদত দিয়ে আত্মার মধ্যে কোনোদিন শান্তি আসবে? এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা কম? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। এ বন্ধু, মানুষের দিলের মধ্যে আঘাত দিয়া নামাজ পড়েন, রোজা রাখেন, বন্দেগী করেন, তাসবিহ জপেন, সব কিছু বরবাদ হয়ে যাবে যদি বান্দার মনে কষ্ট দেয়, বান্দা যদি বান্দার হক নষ্ট করে, যতক্ষণ ওই বান্দা ক্ষমা না দিবে, আমার আল্লাহ তারে ক্ষমা দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, সর্বনিম্ন জান্নাতি যারা হবে, এদের সেবার জন্য 70,000 নূরের ফেরেশতা থাকবে এবং 72 জন বেহেশতের হুর গেলমা কন্টিনিউ তাদেরকে আরাম দেওয়ার জন্য, সেবা করার জন্য নিয়োজিত থাকবে। এই বলে আমার নবী সর্বনিম্ন জান্নাতের বর্ণনা দিয়েছেন। এখন জান্নাতুল ফেরদাউসের বর্ণনা করলে অনেক সময় চলে যাবে। আসুন আমরা অন্য দিকে যাই, জাহান্নামের আলোচনার দিকে যাই। আমার রাসূল জান্নাত দেখার আগেও জাহান্নাম দেখতে ইচ্ছে পোষণ করেছিলেন। আগে প্রথম আসমানে গিয়ে আল্লাহ যখন অনুমতি দিলেন নবীকে দেখানোর জন্য, জান্নাত জাহান্নামকে সুসজ্জিত করে রাখলেন, রাসূল বললেন, জিবরাইল, আমি জান্নাত পরে দেখবো, আগে জাহান্নাম দেখতে চাই, আগে আমি জাহান্নাম দেখতে চাই। কারণ জান্নাতে তো অবশ্যই ভালো জায়গা, সেখানে মানুষ ভালোভাবে থাকবে। রাসূল বললেন, জিবরাইল, আমি আগে জাহান্নাম দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, এটা আপনার ইখতিয়ার, আল্লাহ রাব্বুল আলামিন দুটাকে আপনার জন্য সুসজ্জিত করে রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির খাদেমের দায়িত্ব পালন করেন। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করলেন। ফেরেশতারা আমার রাসূলকে অভ্যর্থনা জানানোর পরে জাহান্নামের গেট দিয়ে আমার নবী প্রবেশ করেই দেখতেছেন দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। নবীজির নাক মুবারকের মধ্যে দুর্গন্ধ আসতেছে। হঠাৎ করে আমার রাসূল সামনের দিকে তাকাইয়া হঠাৎ করে দয়াল নবী দেখতেছেন কিছু কিছু লোক দেখা যাচ্ছে যাদের পেট গোলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া গুলা খুবই পাতলা, সাপ বিচ্ছু গুলা তাদের পেটের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। নাউজুবিল্লাহ বলতেন না? পিছনের বাইরা আরো জোরে এখন না নাউজুবিল্লাহ। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে, কিন্তু সত্যটা গ্রহণ করবেন আমার উত্তরদাররা বাবাজিরা। বর্তমানে দেখবেন, আমি ইতিপূর্বে একটা আলোচনায় বলেছিলাম, বড় লোকদের ড্রয়িং রুমের ভিতরে আপনারা দেখবেন কর্নারের মধ্যে অ্যাকোয়ারিয়াম বানিয়ে রাখছে। কারো করে ছোট অ্যাকোয়ারিয়াম, কারো করে বড় অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়াম কোনটা জানেন? গ্লাস ফিটিং করে দেখবেন অনেক রকমের মাছ এটার ভিতরে ছাইরা দিছে। বৈদ্যুতিক চার্জের মাধ্যমে দেখবেন বিদ্যুতের সুইচ অন করলে একটা বাতি জ্বলে, পানিগুলা ঝিলমিল করে, কালারিং পেপার যখন দিয়ে দেয় সাইডে অনেক রঙের মাছ আপনারা দেখবেন এটার ভিতরে ছাড়ে। বাহির থেকেও দেখা যায়, ভিতর থেকেও দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, বিজ্ঞান আবিষ্কার করেছে অ্যাকোয়ারিয়াম, কিন্তু বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করা হয়, বিজ্ঞানী ভাই
আপনি কোন জিনিসটা নিয়ে গবেষণা করে অ্যাকুয়ারিয়ামের আবিষ্কার করেছেন? বিজ্ঞানী স্পষ্ট করে বলে দেবে আমার নবীর বর্ণনা অনুসারে সুদখোর ঘুষখোরের পেটকে রিচার্জ করে, সুদখোর ঘুষখোরের পেটকে রিচার্জ করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের সবার প্রিয় নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, নবীনগর উপজেলা পরিষদের সাবেক সংগ্রামী চেয়ারম্যান, জননন্দিত ব্যক্তি, আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেব আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে, আমি প্রধান আকর্ষণের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ভাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা।